লিজি ফাবদোলাভি বুজা ফেনলাভি। এর মানে হলো লাইফের স্ট্রাগলগুলো আমাদেরকে লাইফকে শিখতে সাহায্য করে। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি বলি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে পড়তাম, ম্যাথসে একদম ভালো ছিলাম না। ম্যাথস নিয়ে খুব ভয় করতো আমার, মার্কসও খুব ভালো আসতো না, এই 40, 50, 60-র মধ্যেই আসতো। তো আমি অনেক প্র্যাকটিস করতাম, কিন্তু মানে পরীক্ষার সময় যে কি হতো আমি বুঝতে পারতাম না। তো অনেক প্র্যাকটিসের ধরন চেঞ্জ করলাম, আরও বেশি করে প্র্যাকটিস করলাম। অনেক যে আমার যেটা হতো কি, যেটা আমার প্র্যাকটিস আছে তার বাইরে যদি একটু অন্য ধরনের প্রবলেম আসতো আমি পারতাম না। তো আমি চেষ্টা করলাম আমার প্র্যাকটিসের বাইরে যা যা প্রবলেমস থাকতে পারি সেগুলোও যেন আমি সলভ করতে পারি, সেটা প্র্যাকটিস করতে শুরু করলাম। এবং সেটা করতে করতে আমি 10th স্ট্যান্ডার্ডের বোর্ড এক্সামে ম্যাথসে লেটার পাই। আমি মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছিলাম, আর যে 3টে সাবজেক্টে আমি লেটার পেয়েছিলাম, ম্যাথস ওয়াজ ওয়ান অফ দেম। তো এটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যখন আমরা একাডেমিক জার্নিতে ছিলাম সেটাও আমাদের কাছে তখন খুব কঠিন মনে হতো। তখন মনে হতো যে পরীক্ষা যেন শেষই হয় না, এই পরীক্ষা দিলাম আবার একটা পরীক্ষা। তো জীবনটাও তো তাই, জীবনের প্রবলেমসগুলোও কিন্তু তাই। আমরা দেখবো আমার অনেক সময় মনে হয় না যে এই তো একটা প্রবলেম থেকে উঠলাম, আবার আরেকটা প্রবলেম। কিন্তু যদি আমরা এভাবে দেখি যে এই প্রবলেমসগুলো এক একটা টেস্ট আমাদের প্রিপারেশনের জন্য, যাতে আমরা জীবনে প্রত্যেকটা টেস্ট দিয়ে এক একটা স্টেপ এগিয়ে যেতে পারি নিজেদের সেলফ ডেভেলপমেন্টের দিকে। এবং প্রত্যেকটা স্টেপ পরে না আমাদের একটা হায়ার সেলফ থাকে যে আমার জন্য ওয়েট করছে, এবং সেই টেস্টটা আমি পাশ করে সেই হায়ার সেলফের সাথে আমি জুড়তে পারি, কানেক্ট করতে পারি। এইভাবে নিজেকে ডেভেলপ করতে করতে এমন জায়গায় আমরা যেতে পারি যখন আমরা এমন একটা মানুষ হই যাকে আমাদের আশেপাশে অনেকে কপি করার চেষ্টা করে। সেটা আমাদের ওঠা বসা, হাঁটা চলা, ড্রেসিং সেন্স, ফুড হ্যাবিট, সব কিছু। তো যখন কোনো মানুষ দেখছে যে সে জীবনে পরীক্ষা দিতে দিতে ডিফিকাল্টিসগুলোকে সলভ করতে করতে এমন একজন মানুষ হয়েছে যাকে অন্য মানুষ কপি করছে এবং অন্য মানুষ তার মতো হতে চাইছে, সেই এক্সপিরিয়েন্সটা যে করেছে তাকেই জিজ্ঞেস করো সেই এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমার এই এক্সপিরিয়েন্সটা আমি আমার নিজের লাইফ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে নিশ্চয়ই আছে, আই এম শিওর নিশ্চয়ই আছে, কিভাবে এরকম কোনো ডিফিকাল্টি তোমরা সলভ করেছো এবং নিজেকে ডেভেলপ করেছো। প্লিজ কমেন্টে জানাও, যাতে আরও অনেক মানুষ সেটা শুনে মোটিভেটেড হতে পারে।